বলছি রাতে ফোন করো, রাস্তায় আছি, রাতে ফ্লাইট। অরিজিৎদা, অক্লান্ত পরিশ্রম, অরিজিৎদা অক্লান্ত পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে যে কর্মীর উদ্দেশ্যে আপনি কী করতেন, যারা আপনার সঙ্গে সবসময় ছিল, সবসময় আপনার সঙ্গে বেরিয়েছিল, তাদের উদ্দেশ্যে যারা সবসময় ছিল, আছে, থাকবে। তারা এই যে পরিশ্রম, এই যে মানে অনেকের অনেক কথা শুনে তারপরেও আপনার সঙ্গে অনেক মানে বাধার সম্মুখীন হয়েছে, ঠেটের সম্মুখীন হয়েছে, তাদেরকে আপনি কি মানে কীভাবে দেখেন? ভারতীয় জনতা পার্টির কর্মীরা সব সময় দলের যে নীতি, দলের যে পরিচালনা, সেটাকে মাথায় রেখেই তার রাজনৈতিক কাজ করে। 21-এর পর অনেকে ভেবেছিল বিজেপিকে বোধহয় মুছে দেওয়া গেছে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে শুধু ফিরে আসা নয়, পশ্চিমবঙ্গ জয় করে নিল বিজেপি। তৃণমূলের মতো একটা উচ্ছৃঙ্খল তোলাবাজদের হাত থেকে সরকার ছিনিয়ে নিল বিজেপি, এবং সেটা মানুষের উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য। এবার কি আইনের প্রতিষ্ঠাতা হবে? এবার কি আইনের প্রতিষ্ঠাতা হবে? বিজেপি সরকার যেখানেই প্রতিষ্ঠা হয়েছে, সেখানেই সুশাসন, সেখানেই রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, পশ্চিমবঙ্গেও হবে। ভারত মাতা কি। আমরা যেভাবে দাদা আমাদের সাথে ছিল, আমরা যেভাবে দাদার সাথে অক্লান্ত পরিশ্রম করেছি, সেটা বলে ভাষায় বোঝানোর মতো নয়। দাদার মতন পিছিয়ে পেয়েছি এবং সহযোদ্ধা পেয়েছিলাম বলেই যুদ্ধটা আমরা এত সহজে মানে জয় করতে পেরেছি। আর মানে এত কিছু বলার কিছু নেই। দীর্ঘ প্রায় 40 দিনের পরিশ্রম, দাদার সাথে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক সময় অনেক কিছু শিখেছি। আমি গর্বিত যে আমি অরিজিৎ বক্সির মতো একজন নেতা পেয়েছি। অনেক নেতা ভালো সংগঠন বোঝে, অনেক নেতা প্রশাসন ভালো বোঝে, অনেক নেতা ভালো বক্তব্য রাখে। অরিজিৎ বক্সি এমন একজন ব্যক্তিত্ব যিনি অলরাউন্ডার বললেই চলে। তাই আমি গর্বিত অরিজিৎ বক্সির মতো নেতার সঙ্গে কাজ করেছি এবং তার ইলেকশন এজেন্ট হয়েছি, এর জন্য আমি নিজেকে গর্বিত বোধ করি। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি।